Welcome to the second episode of the Inside Story with Aditya. বেঙ্গল বদলে গেছে, আর এই বদল শুধু ইলেকশনের রেজাল্টে নয়, এই বদল রোডে, আড্ডাতে, সোশ্যাল মিডিয়াতে, মানুষের মধ্যে। 15 বছরের একটা চ্যাপ্টার শেষ, নতুন চ্যাপ্টার শুরু। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু গভর্নমেন্ট চেঞ্জ, নাকি বেঙ্গলের পুরো পলিটিক্যাল ডিএনএ চেঞ্জ হয়ে গেছে? আজকের ইনসাইড স্টোরিতে আমরা দেখব কেন বেঙ্গল পলিটিক্সে এখনো সবচেয়ে ডেঞ্জারাস ফেজে, আর কেন এই ইলেকশনের পর প্রত্যেকটা পার্টির রাতের ঘুম উড়ে গেছে। কাউন্টিং এর দিন বেঙ্গল শক দিয়েছিল, কারোর চোখে এক্সাইটমেন্ট, কারোর চোখে ডিসবিলিফ, কারণ অনেকেই এক্সপেক্ট করেনি এত বড় শিফট। রেজাল্ট আসার পর একটা লাইন সব জায়গায় ঘুরছিল, বেঙ্গল ফাইনালি চেঞ্জ করে দিয়েছে। বেঙ্গল ফাইনালি চেঞ্জ আনলো, কিন্তু আসলি স্টোরিটা এখানেই। পাবলিক যখন চুপ হয়ে যায় তখন পলিটিক্সে ভূকম্প হয়। গ্রাউন্ডে একটা জিনিস ধীরে ধীরে বিল্ড হচ্ছিল, চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশন, রিক্রুটমেন্ট কন্ট্রোভার্সি, ইউথের মধ্যে আনসার্টেনিটি, আর একটা লাইন বারবার শোনা যাচ্ছিল, ডিগ্রি আছে কিন্তু ফিউচার নেই। এসএসসি ইস্যু, পেপার লিক কন্ট্রোভার্সি, কোর্ট কেস, প্রোটেস্ট। এই ফ্রাস্ট্রেশন শুধু স্টুডেন্টসদের মধ্যে ছিল না, তাদের ফ্যামিলির মধ্যেও ছিল। কারণ বেঙ্গলে মিডল ক্লাসরা একটাই জিনিস চায়, স্টেবিলিটি। আর যখন ফিউচার আনসার্টেন হয় তখন ভোটাররা ইমোশনাল হয়ে যায়। বেঙ্গলের ইউথরা স্লোগানে ভোট দেয়নি, তারা ফিউচারে ভোট দিয়েছে। পলিটিক্স এখন র্যালি দিয়ে হয় না, পলিটিক্স হয় মোবাইল স্ক্রিনে, ফেসবুক রিলে, ইউটিউব শর্টস, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, আর ননস্টপ ন্যারেশন, ননস্টপ ন্যারেটিভ। একটা সাইড বলছিল বেঙ্গল সেভ করতে হবে, অন্য দিক বলছিল ডেমোক্রেসি সেভ করতে হবে। পাবলিক কনফিউজ ছিল, কিন্তু ইমোশনালি চার্জ ছিল। আর এই ইলেকশন লজিকের থেকে ইমোশন বেশি পাওয়ারফুল হলো। যে ন্যারেটিভ ফিয়ার ক্রিয়েট করতে পারে, সেই ন্যারেটিভ ভোট কন্ট্রোল করতে পারে। এবার নেক্সট টপিক আমি আসি, সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স আর ডেভেলপমেন্ট পলিটিক্স। এই ইলেকশনে একটা খুব বড় ক্ল্যাশ হয়েছে, আইডেন্টিটি আর ডেভেলপমেন্ট। একদিকে বাঙালির অস্তিত্ব, অন্যদিকে ডেভেলপমেন্ট আর ন্যাশনাল ইন্টিগ্রেশনের ন্যারেটিভ। বর্ডার ইস্যু, সিটিজেনশিপ ডিবেট, ভোটার লিস্ট কন্ট্রোভার্সি, মাইনরিটি ভোট স্প্লিট, সব মিলিয়ে বেঙ্গল ইমোশনালি ডিভাইড হয়ে গেছিল। কিছু মানুষ মনে করছিল আইডেন্টিটি ডেঞ্জারে, আর কিছু মানুষ বলছিল ডেভেলপমেন্ট ছাড়া ফিউচার নেই। যখন আইডেন্টিটি আর ফিউচার একসাথে ক্ল্যাশ করে তখন ইলেকশন থাকে না, ওটা ওয়ার হয়ে যায়। রেজাল্টের পর বেঙ্গল কি পুরো কাম ছিল, পুরো শান্ত ছিল? কোনো মতেই না, বেঙ্গল একদমই শান্ত ছিল না। নরেন্দ্র দামোদর দাস মোদি, কোথাও সেলিব্রেশন হচ্ছিল, কোথাও টেনশন ছিল, আবার জিতবে বাংলা, কোথাও ভায়োলেন্সের অ্যালিগেশন হচ্ছিল। পলিটিক্যাল অফিস ভ্যান্ডালিজম, অ্যারেস্ট, কাউন্টার অ্যালিগেশন, সব পার্টি একজন আরেকজনকে ব্লেম করে যাচ্ছিল। মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার বিজি প্রাইম মিনিস্টার, মিস্টার মন কি বাত প্রাইম মিনিস্টার, হোয়াট ইউ ওয়ান্ট টু ফিনিশ মি, ক্যান ইউ ডু ইট? নেভার। কিন্তু কমন ম্যান কি চাচ্ছিল? কমন ম্যান একটাই জিনিস চায়, পিস। কারণ বেঙ্গল অলরেডি অনেক পলিটিক্যাল ভায়োলেন্স দেখেছে। ইলেকশন শেষ হয়ে যায়, কিন্তু পলিটিক্যাল রিভেঞ্জ কালচার শেষ হয় না। পাওয়ার চেঞ্জ, বাট রিয়েল চ্যালেঞ্জ এখন। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু বেঙ্গল কি ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে, বা বেঙ্গল কি ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাবে? একদমই না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বেঙ্গলের যে রুলিং গভর্নমেন্ট এখন এসছে, সে কি ডেলিভার করবে? देश की जनता का पाई पाई का हिसाब देश की जनता को मिलना चाहिए। এখন সবচেয়ে বড় প্রেশার ডেলিভারি। জব, ইন্ডাস্ট্রি, ল অ্যান্ড অর্ডার, উমেন সেফটি, কারাপশন কন্ট্রোল। প্রমিস করা খুবই ইজি, কিন্তু এক্সিকিউশন করা অনেক টাফ। অলরেডি নতুন গভর্নমেন্ট কিছু বড় ডিসিশন নিয়েছে। জব এজ লিমিট চেঞ্জ, সেন্সাস ক্লিয়ারেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ রিশাফল। কিন্তু পাবলিক এখন স্পিচ শুনতে চায় না, রেজাল্ট চায়। বেঙ্গল এখন স্লোগানে ইমপ্রেস হয় না। কদিন মানুষ মনে রাখবে আবার একটা সরকার আসবে, সব বলতে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। পারফরমেন্স চায়। आज भारत तेजी से विकसित होने की लक्ष्य की तरफ आगे बढ़ रहा है।
এখন সবচেয়ে ডেঞ্জারাস কোয়েশ্চেন আর একটা, এটা খুবই সেন্সিটিভ। বেঙ্গলে মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ার কি ফিনিশড? একদমই না। ওনাকে আন্ডার এস্টিমেট করা প্রচন্ড ডেঞ্জারাস, কারণ বেঙ্গল পলিটিক্সে কামব্যাক করা একদমই ইম্পসিবল না। হিস্ট্রি বলে বেঙ্গল ইমোশনে ভোট দেয়, আর ইমোশন যে কোনো সময় ডাইরেকশন চেঞ্জ করতে পারে। অপোজিশন উইক হলে ডেমোক্রেসি উইক হয়, স্ট্রং অপোজিশন থাকলে প্রেশার থাকে। পলিটিক্সে পার্মানেন্ট উইনার বলে কেউ হয় না, বা পার্মানেন্ট উইনার বলে কিছু হয় না। আজকের ইনসাইড স্টোরি হলো বেঙ্গল এখন ট্রানজিশন ফেজে। একটা এরা শেষ, নতুন এরা শুরু, কিন্তু আসলি টেস্ট এখনো বাকি। পাবলিক এখন ওয়াচ করবে, এখন পুরো ধ্যানসে প্রত্যেকটা জিনিস দেখবে প্রমিস ফুলফিল হলো কিনা। আর যদি এক্সপেকটেশন মিট না হয় তাহলে বেঙ্গল আবার শক দিতে দেরি করবে না। বেঙ্গল মেসেজ দিয়েছে, এবার গভর্নমেন্টের অ্যান্সার দেওয়ার টাইম। আমি আদিত্য, আপনারা দেখছেন দ্য ইনসাইড স্টোরি উইথ আদিত্য। শুধু খবর নয়, খবরের পেছনের সত্যি। থাকুন শিলিগুড়ি এক্সপ্রেসের সাথে। নমস্কার।